কলিকাতার ব্রিগেডের কি বলে শহীদ মিনারে, কলিকাতার শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে? একবার একবার ওই মাঠটাও দেখা দরকার আছে। যাবে? হাত তুলে বলো যাবে না দিবে। কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায়, আবার পাহাড় শক্তিশালী বেশি না মানুষ? সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে, মানুষ বেশি শক্তিশালী না হাতি? নবীর উম্মতেরা আজ আমরা এত অন্যায় করার পর, এত জুলুম করার পর, এত নাফরমানি করার পর, নবীর রেখে যাওয়া দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে নবীর দ্বীনের ক্ষতিকারকদের সঙ্গে দল করার পর আল্লাহ পাক এখনো আমাদেরকে আযাব গজব দেয়নি। এর মানে মনে করবেন না আল্লাহ ছেড়ে দিয়েছে, না, এখনো কেন দেয়নি শুনে রেখে দাও। কেননা মদিনাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে, আমাদেরকে মারলে নবী আমার কাঁদবে, এই আমার আল্লাহ নবীকে কাঁদাতে চান না, এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, আল্লাহ এখনো সুযোগ দিয়েছে, তওবা করুন, তওবা করুন, অন্যায় ছাড়ুন, ভুল ছাড়ুন, খারাপ রাস্তা ছাড়ুন। আজ আমরা দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে দ্বীনের যারা দুশমন তাদের উপকার করে বেড়াচ্ছি, করছি না করিনি? কি গো বলেন, সমাজে মুসলমানরা করছে না করে না? বলুন। আল্লাহ আযাব এখনো দেয়নি কেন? আমার রসুলকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে। দেখি তওবা করুন, ভুল মানুষ মাত্র হয়, ফিরে আসুন, পরিবর্তন হন, আল্লাহ হিদায়াত করুন। এই নওজওয়ানেরা, যদি আপনি আখিরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর হাদিসটা মেনে নিতে হবে। আদ-দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা। এই যুবকেরা, মুমিন কাকে বলে? নামাজ পড়েছে মুমিন নয়, রোজা রেখেছে মুমিন নয়, হজ করেছে মুমিন নয়, এগুলো আমল করে মুসলমান হয়েছে কিন্তু মুমিন নয়। আল্লাহর কোরআন বলছে কিছু মানুষ যখন আমার রাসূলুল্লাহর কাছে এলো, নবী কাছে হাতে হাত দিল, তারা নামাজ রোজা করতে লাগলো, তারা নিজেদেরকে মুমিন বলতে লাগলো। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ওদেরকে বলে দিন ওরা এখনো মুমিন নয়, ওরা সবে মুসলমান হয়েছে। মুমিন হতে গেলে এটা দিলের ব্যাপার, দিল থেকে সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে যারা মহাব্বত ও আদব করেছে তারাই হলো মুমিন মুমিনা। এখানের ব্যাপার মুমিন হওয়া, বুঝতে পারছেন তো নাকি? দিল থেকে যারা আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, মহাব্বত করেছে, কিরকম? সবকিছুর উপরে। বাপ মা থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। ছেলে সন্তানের সন্তানদের থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। স্বামী স্ত্রী থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। জমি জায়গা থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। চাকরি বাকরি থেকেও প্রিয় কে? আল্লাহ রসুল। নিজের জানের থেকেও প্রিয় কে? বলুন বলুন, আল্লাহ ও রসুল। তারাই হলো মুমিন মুমিনা। তাদের জন্য দুনিয়াটা কি বলুন? জেলখানা। বোঝেন না? আপনাদেরকে মাঝে মাঝে লোক বলে না, বেশি বেতাল করলে জেলেতে দেবো, বলেন না? বলে না? তাদেরকে বলবেন, তোর পাগল কোথাকার, জেলের মধ্যেই আছি তো আবার কি জেলে দিবি? যদি আপনি মোমেন হন, আপনি যদি মোমেন হন বলবেন জেলের মধ্যেই তো আছে, আবার কি দিবি? আমরা জেলের মধ্যে আছি না? নাই। বলুন বলুন। আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে, কি লাগে না লাগে? আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে। শুধু তুমি এটা দেখছো কেন? দুনিয়ার কথা বলছি। আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে, কি? আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে।
আমরা যদি একটু জোরে হাসি কেন হেসেছি তার প্রমাণ দিতে হয় কি? আমরা যদি বলি শয়তান বদমাইশি করছে তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে। কি আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না হয় না? জোরে বলো। একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না নাই? কথা কিছু মাথায় ঢুকছেন? আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই। কিছু যখন নেই তো আমাদের পিছনে পড়ে আছিস কেন? কথা কিছু বুঝে আসছে? আলহামদুলিল্লাহ, যত পিছনে লাগবেন, যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি, তাই পিছনে লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লিবার কিছু নেই বাবা। দুনিয়া হাজারো চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার। এটা কি নতুন নাকি? চিঙ্গিস খান নাম শোনেন নে? হালাকু খান নাম শোনেন নে? চিঙ্গিস খান করে পুরো বাগদাদকে উজাড় করে দিল একদম। আর এত বড় বদমাইশ ছিল তারা, এত বড় শয়তান ছিল, যেখানে যেত কাউকে বেঁচিয়ে রাখতো না, জীব জন্তু সব পুড়িয়ে ফেলতো। আমাদেরও ছোট ছোট বদমাইশ বেরিয়েছে, যেখানে যায় গরুর গইলে ফইলে ঘরের হাঁড়ি বাসন চালা যা পায় সবলে পালায়। এ আছে না নাই? এই চিঙ্গিস খান ঠিক এরকম নিয়ে পালাতো না, সব পুড়িয়ে টুড়িয়ে মেরে শেষ করে ফেলতো। কি অত্যাচার করেছে, কিন্তু তারপরও মিটাতে পেরেছে ইসলামকে, মুসলমানকে মিটাতে পেরেছে। আল্লাহর উপরে ভরসা রাখো, নবী পাককে মুহাব্বত করো, আল্লাহ দাসত্ব করো, নবী পাককে আদর করো। কেননা এই জিন্দেগিটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। আমার নবী পাক দুনিয়া জমিনে যখন আসলে এই পৃথিবীর জমিনে তখনকার হুকুমাত যারা ছিল তাদের নাম ছিল আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা ছিল আরব দুনিয়ার রাজত্ব চালাতো। এ যুবকেরা রোমে ছিল কাইসার।